এপিসোড 17 শুরুতেই দেখি চুনি ও লেই সহ তারা সবাই এখন রেডি হয়ে বসেছিল তাদের চিপটা বের করে নেওয়ার জন্য। তাদের সবার মাথায় একটা ডিভাইস লাগিয়ে দেওয়া হয় এবং একটু পরেই সেই ডিভাইসটা অন করা হয়। অন্যদিকে তিয়ানজিন কোম্পানির সব লোকজনদেরকে দেখি তারা তাদের মাথায় লাগানো সেই ডিভাইসের মাধ্যমে তাদের মস্তিষ্ক কন্ট্রোল করে নেয় এবং একটু পরে তাদের সবাইকে আবারও সেই গেমে প্রবেশ করায়। এটা দেখে তো চুনিয়র অনেক বেশি রাগ হচ্ছিল। তখনই পেছনে তাকিয়ে দেখে সেখানে সুবিনকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তখন চুনিয়র সেখানে যায় আর তাদের সবাইকে বলে লেই কোথায়, কিন্তু লেই কোথায় এই বিষয়ে তারা কেউই জানে না। তখন সেই জোকার পুতুলটি তাদেরকে জানায় এই গেম এখনো শেষ হয়নি আর এই গেমের দ্বিতীয় রাউন্ডে সে তাদের সবাইকে ওয়েলকাম জানায়। তখন চুনিও রেগে যায় আর তাকে বলে তুমি কি ভুলে গিয়েছো আমাদের কাছে যে প্রমাণগুলো রয়েছে তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। এটা দেখে বাওয়ান তাকে বলে ছেড়ে দাও, তাকে বলে কোনো লাভ নেই কারণ সে একটা ডিভাইস মাত্র। কিন্তু চুনিও তার কথা শোনে না আর সে ওই পুতুলটিকে বলতে থাকে আমি জানি তুমি আমাদের কথা শুনছো, শুধুমাত্র তোমার স্বীকার করার সাহস নেই। তখনই মিস্টার ইয়ান হেসে ওঠে আর তাকে বলে তুমি ঠিকই বলেছো। তখন চুনিও তাকে বলে তুমি আসলে কি করতে চাও আমাদের সাথে। তখন মিস্টার ইয়ান তাদেরকে বলে তোমরা যখন সেই দিন আমার অফিসে এসেছিলে আমার চোখে ফাঁকি দিয়ে লেই যখন কন্ট্রোল রুমে গিয়েছিল তখন সেখানকার একটা সিস্টেম নষ্ট করে দিয়ে গিয়েছিল, যার কারণে আমি সমস্ত খেলোয়াড়ের ডেটা হারিয়ে ফেলি। আমি খুব চিন্তিত ছিলাম যে আমি ডেটাগুলো আবার কিভাবে ফিরে পাবো, কিন্তু ঠিক তখনই তোমরা আমার কাছে আসলে এবং তোমাদের সাথে করা সেই চুক্তিপত্রগুলো আমাকে দেখালে এবং আমিও আরো একটা সুযোগ পেয়ে গেলাম এবং পরিস্থিতির সুযোগ নিয়ে তোমাদেরকে সেই গেমে আবারও এন্ট্রি করালাম, যার কারণে হারিয়ে যাওয়া ডেটাগুলো আমি আবার ফেরত পেয়ে গিয়েছি। এটা শুনে তারা তো অনেক বেশি রেগে যায়। এরপর চুনিও আবারও তাকে জিজ্ঞাসা করে লেই কোথায়। তখন সে তাদেরকে বলে সে যখন এই গেমে প্রবেশ করেছে তখন একটু পরেই জানতে পারবে সে কোথায় আছে। পেছন থেকে সুবিন তাকে বলে আমাকে এই গেম থেকে বের করো, আমি এখান থেকে বের হতে চাই, আমি এই গেমটা আর খেলতে চাই না। তখন মিস্টার ইয়ান তাকে বলে সম্ভব নয়, এর দুইটা কারণ আছে। প্রথমত আমি অসমাপ্ত জিনিস সহ্য করতে পারি না, দ্বিতীয়ত কেউ আমাকে হুমকি দিলে এটা আমি ঘৃণা করি। এরপর সে তাদেরকে এই গেমের নিয়ম বলতে শুরু করে। সে তাদেরকে বলে তাদের পাশে যে সাইকেলটি রাখা আছে ওই সাইকেলটি তাদেরকে চালাতে হবে এবং চালানোর সময় এই সাইকেলের গতি অনেক দ্রুত হতে হবে যাতে প্রতি ঘন্টায় এটি 30 কিলোমিটার অতিক্রম করে। সুবিনের মাথার উপর থেকে যে ব্লেডটি নেমে আসছে এই সাইকেলের গতির ওপর সেটা নির্ভর করবে। যদি সাইকেলের গতি নিয়ম অনুযায়ী চলে এবং দ্রুত চলে তাহলে সেই ব্লেডটি ওপরের দিকে উঠে যেতে থাকবে, কিন্তু যদি নিয়ম অনুযায়ী সেই সাইকেলটি চালানো না হয় তাহলে ওই ব্লেডটি ধীরে ধীরে নিচের দিকে নেমে আসতে শুরু করবে। তবে এই গতি অনুযায়ী সাইকেল চালাতে হলে অবশ্যই দুইজন মানুষকে একসাথে সাইকেল চালাতে হবে, তবেই তোমরা এই গেমটাতে সাকসেসফুল হতে পারবে। তখনই সুবিন খেয়াল করে তার হাতে কিছু একটা আছে আর সে এটার ব্যাপারে মিস্টার ইয়ানকে জিজ্ঞাসা করে। তখন সে তাদেরকে বলে এটা আমার শেষের পরিকল্পনা, যদি সাইকেলে বসে থাকা ব্যক্তিরা তাদের কাজ করতে না পারে তাহলে তুমি নিজেকে বাঁচানোর জন্য তোমার হাতে থাকা এই জিনিসটাকে ইউজ করতে পারবে। সেখানে সাইকেলের সাথে বোমা ফিট করা আছে, তুমি যদি চাও তাহলে এটাতে চাপ দিলে সেই বোমা ব্লাস্ট হয়ে যাবে এবং তোমার কাছে নেমে আসা সেই ব্লেডটিও থেমে যাবে। তখন সুবিন তাকে জিজ্ঞাসা করে তাহলে সাইকেলে বসে থাকা সেই ব্যক্তিগুলোর কি হবে। তখন মিস্টার ইয়ান তাকে বলে তুমি কি মনে করছো বোমা ব্লাস্ট হওয়ার পর তারা বেঁচে থাকবে? এর মানে বোমা ব্লাস্ট হওয়ার পরে তো আর কেউ বেঁচে থাকে না, তো তাদের সাথে ওটাই ঘটবে। এরপর মিস্টার ইয়ান তাকে বলে তাদের মধ্যে যে কোনো দুজনকে বেছে নিতে, খুব তাড়াতাড়ি তাদেরকে গেম শুরু করতে হবে এবং বাকি দুজন প্লেয়ারকে অন্য জায়গায় যেতে হবে আরেকজন প্লেয়ারকে খুঁজে বের করতে। তখন চুনিও বুঝতে পারে তাদেরকে লেই এর কাছে যেতে হবে। এটা শুনে বাওয়ান চুনিওকে বলে তুমি লেইকে খুঁজতে যাও, আমি এখানে থাকছি। তখন লিন তাদেরকে বলে যেহেতু এটা শারীরিক শক্তির কাজ তাই ডোডোকে এখানে থাকতে হবে, কিন্তু সুবিন চাইছিল না যে চুনিও এখান থেকে যাক। এটা শুনে চুনিও তাকে বলে তুমি যেভাবে আমাকে বিশ্বাস করেছো সেভাবে তাদেরকেও বিশ্বাস করো। তখনই তাদেরকে আরো একটা দরজা খুলে দেওয়া হয় এবং বাকি দুজন প্লেয়ারকে সেই রুমে প্রবেশ করতে বলা হয়। চুনিও আর লিন আরেকটা রুমে প্রবেশ করে। সেখানে যাওয়ার পর তারা দুজন দেখতে পায় সেখানে লেইকে একটা কাচের বক্সের মধ্যে বেঁধে রাখা হয়েছে। এটা দেখেই তারা দুজন তার কাছে ছুটে যায় এবং তাকে ডেকে জাগিয়ে তোলে। অন্যদিকে তাদের গেম
গেমও শুরু হয়ে যায় আর তারা সাইকেল চালাতে শুরু করে। এদিকে চুনিওকে মিস্টার ইয়ান খেলার নিয়ম বলে দেয়। তখনই তাদের সামনে একটা টেবিল উঠে আসে। সেই টেবিলের মাঝখানে কিছু কিউব সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল আর তাদেরকে বলা হয় সেই কিউবের মাঝখান থেকে এক এক করে কিউব সরিয়ে ফেলতে হবে। এভাবে করে তাদেরকে মোট 10টা কিউব সরাতে হবে এবং 10টা কিউব সরানোর পরে যদি সেটা ভেঙে না পড়ে তাহলে তারা এই গেমটা জিতে যাবে। যখনই এই গেমটা শুরু হবে তখন লেয়ের কাচের বাক্সের মধ্যে পানি ঢালা শুরু হবে আর এটা আস্তে আস্তে ভরতে থাকবে। তাই তাদের এই কিউব সরানোর কাজটা খুব দ্রুত গতিতে করতে হবে। লেয়ের বাক্সের ভেতরে যে পানিটা ঢালা হবে সেই পানির গতির থেকেও তাদের কিউব সরানোর গতিটা অতি দ্রুত হতে হবে। যদি সময়ের আগে তারা এটা করতে পারে তাহলে লেই বেঁচে যাবে, নইলে সেই কাচের বাক্সে পানি ভর্তি হতে থাকবে এবং এক সময় লেই ওই পানির ভেতরে ডুবে যাবে আর তার শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে। এরপর ইয়ান লেইয়ের হাতে একটা রিমোট কন্ট্রোল দেয় আর তাকে বলে তারা যদি নিজেদের কাজে ব্যর্থ হয়ে যায় এবং তুমি যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে এই রিমোটটাকে ইউজ করতে পারো। এটা বলে সে তাদেরকে দেখিয়ে দেয় যে ওই টেবিলের সাথে একটা বোম ফিট করা আছে। সে যদি ওই রিমোট কন্ট্রোলে একবার চাপ দেয় তাহলে ওই বোমা ব্লাস্ট হয়ে যাবে এবং সে নিজেকে বাঁচাতে পারবে। কিন্তু লেই সেই রিমোটটা ফেলে দেয় আর তাকে বলে সবাইকে নিজের মতো ভেবো না। এরপরেই তাদের গেমটা স্টার্ট হয়ে যায়। চুনিও যখন সেই কিউবে হাত দিতেই যাবে তখনই আপনা আপনি সেখান থেকে কিছু কিউব গায়েব হয়ে যায়। তখন মিস্টার ইয়ান তাদেরকে বলে আমি তো তোমাদেরকে গেমের আরেকটা নিয়ম বলতে ভুলেই গিয়েছি। গেমকে আরো ইন্টারেস্টিং করতে আরো একটা নিয়ম অ্যাড করা হয়েছে। তুমি যতবারই এই গেম খেলতে ভুল করবে ঠিক ততবারই এখান থেকে কিছু কিউব কমতে থাকবে এবং সাথে সাথে সেই কিউবের বিল্ডিংটা ধসে পড়ে যাবে। এখন চুনিও আর লিন সেই গেমটা খেলা শুরু করে দেয় আর তারা দুইজনই সেখান থেকে একটা একটা করে কিউব সরাতে শুরু করে। তারা দুজন মিলে এখন প্রায় গেমটা জিতেই যাচ্ছিল, কিন্তু এদিকে মিস্টার ইয়ানের ম্যানেজার তাকে এসে বলে তারা তো এই গেমটা জিততে চলেছে। তখন মিস্টার ইয়ান তাকে বলে আসল গেম তো এখন শুরু হতে চলেছে। এরপর সে চুনিওর ইমোশনের সাথে খেলতে শুরু করে। সে তার জীবনের সব কষ্টের মুহূর্তগুলো তাকে মনে করিয়ে দিতে থাকে আর তাকে এটা বোঝাতে থাকে যে সে কোনো কিছুই ধরে রাখতে পারে না। চুনিও সেই সব ঘটনা তার সামনে দেখতে পাচ্ছিল এবং কিভাবে তার বন্ধুরা এক এক করে তার কাছ থেকে দূরে চলে গিয়েছে এই সব কথা ভেবে তার কান্না চলে আসে। মিস্টার ইয়ান তার মাইন্ডের সাথে খেলছিল আর তাকে বোঝাচ্ছিল এইসব কিছুর জন্য সে দায়ী, তার ভুলের কারণেই এইসব কিছু হয়েছে। এবং সে এটাও দেখতে থাকে যে ছোটবেলায় যখন তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার মাকে ডাক্তারেরা মিলে সুস্থ করার চেষ্টা করছিল তখন সে এই কিউবের গেমটা খেলছিল এবং একটা সময় সেই কিউবের বিল্ডিংটা ধসে পড়ে যায় এবং ঠিক তখনই তার মায়ের মৃত্যু ঘটে। এই সব কিছু ভেবে যখন সে ওখান থেকে আরো একটা কিউব সরাতে যাচ্ছিল তখন তার হাত কাঁপছিল, যার কারণে সেই কিউবের বিল্ডিংটা ধসে পড়ে যায়। পরবর্তীতে যখন তারা আবারও খেলা শুরু করে তখন সেই বিল্ডিংটা আবারও ধসে যায়। এদিকে লেইয়ের পানি আরো বেশি বাড়তে থাকে। তখন সেই কাঠের পুতুলটা তাদেরকে বলে এই খেলা তারা মাত্র 3বার খেলতে পারবে, 2বার তো অলরেডি ভেঙে গিয়েছে, এখন তাদের কাছে আর একটা মাত্র সুযোগ রয়েছে। তৃতীয়বার তারা যখন আবারও সেই গেমটা খেলা শুরু করে তখন তৃতীয়বারের বেলাও সেই কিউবগুলো ধসে পড়ে যায়। তাদের শেষ সুযোগটাও তারা মিস করলো। এখন চুনিও অনেক বেশি টেনশন করতে শুরু করে এবং নিজেকে বড্ড বেশি ব্যর্থ মনে করে। সে মনে করছিল সে কাউকেই সেভ করতে পারে না আর কুইং এর কথা তো তার অনেক বেশি মনে পড়ছিল। এসব কিছু ভাবতে ভাবতে তার মাথা একদম নষ্ট হয়ে গিয়েছিল। পরের সিনে সুবিন এবং তাদের 3জনের টিমকে দেখি। তারা দুজন অনেক চেষ্টা করছিল আর জোরে জোরে সাইকেল চালাচ্ছিল, কিন্তু তারপরেও সেই ব্লেডটা সুবিনের কাছে নেমে আসছিল। এটা দেখে সুবি তো অনেক অস্থির হয়ে পড়ে আর মনে মনে ভাবতে শুরু করে তার হাতে যে রিমোটটা রয়েছে সে কি ওইটাতে চাপ দিবে, কিন্তু সে সাহস করে উঠতে পারে না আর নিজেকে বুঝায় বাওয়ান আর ডৌডো এর ওপর তাকে বিশ্বাস রাখতে হবে। এরপর সে বাওয়ানকে শান্ত হতে বলে আর তাকে বলে তোমরা দুজন একসাথে এবং ধীরে ধীরে সাইকেলটা চালাও। তখন তারা দুজন শান্ত হয় আর এক মাপে সাইকেল চালাতে শুরু করে, যার কারণে তাদের গতি এখন বেড়ে গিয়েছিল এবং সেই ব্লেডটাও ওপরের দিকে যেতে শুরু করে। এভাবে তারাও প্রায় গেমটা জিততে চলেছিল, কিন্তু ঠিক তখনই ডৌডো এর মাইন্ডের সাথেও গেম খেলা শুরু হয়ে যায় আর ডৌডো দেখতে পায় সে যখন তলোয়ারবাজি করছিল তখনই তার পায়ে একটা সমস্যা হচ্ছিল, যার কারণে সে ওই গেম থেকে আউট হয়ে যায়। এসব কিছু দেখে তো তার মন খারাপ হয়ে যায় এবং সে সাইকেল চালানো বন্ধ করে দেয়। এই কারণে সেই ব্লেডটা আবারও নিচের দিকে আসতে শুরু করে। তখন বাওয়ান তাকে আওয়াজ দেয় আর তাকে সাইকেল চালাতে বলে। তার কথা শুনে সে সাইকেল চালাতে শুরু করেছিল ঠিকই, কিন্তু আগের মতো সে স্মুথ ভাবে আর সাইকেল চালাতে পারছিল না। এরপর আবারও ডৌডো এর সেই দিনের কথা মনে পড়ে যেদিন ডাক্তার তার মায়ের সামনে তার পরীক্ষা নিচ্ছিল যে সে আগের মতো আবারও সুস্থভাবে হাঁটাচলা করতে পারবে কিনা, কিন্তু সে এই কাজে
ব্যর্থ হয় তখন ডাক্তার তার মাকে জানায় সে আগের মতো আর খেলাধুলা করতে পারবে না। এটা শুনে তার মা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর তার মায়ের বলা কথাগুলো তার মনে পড়ে যায় আর সে কান্না করতে শুরু করে। আর সে জোরে জোরে বলতে থাকে, আমি আর সাইকেল চালাতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে কারণ আমার পা ভাঙা। একটু পরে আবারও তার মাইন্ডের ভেতরে তার মা তার কাছে আসে আর তাকে বলে, তুমি এটা ছেড়ে দাও, কারণ তোমার দ্বারা এটা হবে না। তুমি তো জানোই আমি সময় নষ্ট করা পছন্দ করি না, তোমাকে বড় করতে গিয়ে আমি অনেক পরিশ্রম করেছি, দয়া করে তুমি আমার সময় আর নষ্ট করো না। এরপর তার সামনে তার প্রতিচ্ছবি আসে, তারা দুইজনই তাকে ডিমোটিভেট করছিল। তখন বাওয়ান এটা বুঝতে পারে আর তার কাছে আসে। সে তাকে বুঝাতে শুরু করে, তুমি ডৌ নাকি নান এটা কোনো বড় বিষয় নয়, আমি শুধু জানি মাস্কের আড়ালে যে নান রয়েছে সে অনেক সাহসী আর সে এত সহজে হার মেনে নেয় না। আমি জানি নান অনেক সাহসী আর সে এটা করতে পারবে। নান কখনোই একা নয়, আমি তার পাশে রয়েছি, আমরা সবাই বন্ধু এবং আমরা একে অপরের পাশে রয়েছি। তুমি কি বুঝতে পেরেছো? তুমি আমাদের সবার থেকে বেশি সাহসী এবং এবং তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর ব্যক্তি। বাওয়ান যখন এসব কিছু বলছিল তখন ডৌ এর মনে পড়ে যায় সে কত সাহসী কাজ করেছে এই গেমে এবং অবশেষে তার আত্মবিশ্বাস আবারও ফিরে আসে এবং তারা আবারও নতুন করে সাইকেল চালাতে শুরু করে। এটা দেখে সুবিন তাদের উপরে বিশ্বাস আনে আর তার হাতের ওই রিমোট কন্ট্রোলটি নিচে ফেলে দেয়। এবার তারা দুইজন সমান তালে সাইকেল চালাচ্ছিল আর ধীরে ধীরে সেই ব্লেডটা ওপরের দিকে উঠে যাচ্ছিল এবং অবশেষে তারা এই গেমটা জিতে যায় আর সুবিনের হাতের বাঁধন খুলে দেওয়া হয়। অন্যদিকে চুনিও যখন সেই গেমটা খেলতে পারছিল না তখন লেই তাকে ডাকছিল আর লেই তাকে সাহস দিতে শুরু করে। তখন সেও তার কনফিডেন্ট ফিরে পায় এবং সেই গেমটা আবারও খেলতে শুরু করে। চুনিও প্রথম থেকে আবারও সবকিছু ভালোভাবে ক্যালকুলেশন করতে শুরু করে যে কি কারণে এই কিউবগুলো বারবার ধসে পড়ে যাচ্ছে এবং সে বুঝতে পারে আর অবশেষে সে এই গেমটা জিতে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ লেই এর পুরো কাচের বাক্সটা পানি দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল আর তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়ে সে ছটফট করছিল। তখন চুনিও মিস্টার ইয়ানকে জিজ্ঞাসা করে, পানি এখনো কমে যাচ্ছে না কেন? আমি তো এই গেমটা জিতে গিয়েছি। তখন মিস্টার ইয়ান তাকে বলে, এই দুটোর সাথে কি পানি কমে যাওয়ার কোনো সংযোগ আছে? এদিকে বাকি প্লেয়াররাও তাদের কাছে চলে আসে। ততক্ষণে লেই জ্ঞান হারিয়েছে এবং এখানেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ড্রামার পরবর্তী পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।